ইরান ও ওমানের আলোচনা শুরুর পর বিকল্প রুট ব্যবহার করে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের আভাস পাওয়া যাচ্ছিল। যদিও সেই আলোচনায় ছিল না যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা। এবার হরমুজ সচলে ট্রাম্প প্রশাসনকে 6 দফা শর্ত দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। ইরান ইন্টারন্যাশনালের খবর, নৌ অবরোধ প্রত্যাহার, উপসাগরীয় অঞ্চল থেকে সেনা সরিয়ে নেয়া, ইরান এবং তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ও হুমকি স্থায়ীভাবে বন্ধ করা, যুদ্ধের ক্ষতিপূরণ, ইরানের উপর আরোপিত সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত সম্পদ ফিরিয়ে দেয়া, এই 6 দাবি মানলে হরমুজ সচলের পাশাপাশি যুদ্ধবন্ধের আলোচনায় ফেরার ব্যাপারে ভাববেন ইসলামী প্রজাতন্ত্রের নেতারা। এই শর্তগুলো নতুনভাবে উপস্থাপন করা হলেও আগের যুদ্ধবিরতি ও জুনের সমঝোতা স্মারকেও একই ধরনের দাবি উত্থাপন করেছিল তেহরান। কিন্তু তখন ওয়াশিংটন তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। তেহরানের সাফ অবস্থান, হরমুজ সচল করতে হলে আগে এই 6 শর্ত মানতে হবে ট্রাম্প প্রশাসনকে। এদিকে ওমানের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভিন্ন রুট সচল করে হরমুজ সংকট সমাধানের ব্যাপারে আশাবাদী হলেও নতুন করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বারবার প্রজাতন্ত্রের কট্টরপন্থী সমর্থকদের সমালোচনার শিকার হয়েও পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধও চাই না আবার শান্তিও চাই না, এই নীতি থেকে বের হয়ে আসতে হবে জাতিকে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। اصولا باید یه تیمی درست میشد که نقض شد حلش کنن، نه اینکه دعوا کنن. ما خب به جای اینکه بشینیم حل کنیم حالا باید جزئیات رو ببینیم به چه আবার যুক্তরাষ্ট্র এই শর্ত মানবে কিনা সেই আশাতে বসে নেই ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জানিয়েছেন, হরমুজে বিকল্প পথে জাহাজ চলাচল সচল করতে ওমানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি ইরান। روی مسیر موقت داریم صحبت می‌کنیم، تقریباً به نتیجه خیلی نزدیک هستیم. روی نقشه‌های این مسیر که توسط نیروهای مسلح تهیه شده। এদিকে ইরানের শর্তের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া না জানালেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি, হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা থেকে সরে এসেছে ইরান। আর ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, তেহরান যদি সংঘাত বন্ধের ব্যাপারে অনাগ্রহ দেখায় তাহলে সামরিক চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন। We're just going to keep on applying the pressure that we can apply and getting as much oil and gas out of the Middle East so that Americans can enjoy lower gas and energy. তবে যুক্তরাষ্ট্র ইরানের শর্ত শেষ পর্যন্ত মানবে কিনা এ নিয়ে সংশয় আছে বিশ্লেষকদের। কারণ এই প্রত্যেকটি শর্তই আলোচনার বিভিন্ন পর্যায়ে একাধিক ধাপে উত্থাপন করে শেষ পর্যন্ত ইতিবাচক সাড়া পায়নি তেহরান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।